চীনের কুয়াশায় ঢাকা আকাশ ছোঁয়া পর্বতমালার গভীরে লুকিয়ে আছে এমন সব বিস্ময় যা শতাব্দীর পর শতাব্দী ধরে অভিযাত্রী, পর্বতারোহী ও ভ্রমণপ্রেমীদের কল্পনাকে নাড়া দিয়ে এসেছে। প্রাচীন মানুষ বিশ্বাস করতেন এসব শৃঙ্গ যেন অন্য কোনো জগতের দ্বার। এই অভিযানে আমাদের যাত্রা শুরু হবে বাইশি মাউন্টেনের খাড়া শৈল প্রাচীর থেকে। এরপর আমরা পৌঁছাবো জেড ড্র্যাগন স্নো মাউন্টেনের বরফে মোড়ানো রাজ্যে, আর শেষে উঠব লিংশান মাউন্টেনের মেঘ ছোঁয়া উচ্চতায়, যেখানে প্রকৃতি, রহস্য ও দুঃসাহস একসাথে নতুন বিস্ময়ের জন্ম দেয়। উত্তর চীনের বুকে অবস্থিত বাইশি মাউন্টেন কোটি কোটি বছরের ভূ উত্থান ও অবিরাম বায়ুক্ষয়ের ফলে গঠিত এক নাটকীয় ভূদৃশ্য। এর চুনাপাথরের খাড়া শৈলশিরাগুলো এবড়োখেবড়ো আকারে আকাশের দিকে উঠে গেছে, যেগুলোর কিছু অংশ প্রায় ৩,০০০ ফুট নিচে গভীর উপত্যকায় নেমে যায়। এই বিশাল ও খাড়া গঠন অঞ্চলটিকে এক অনন্য পর্বতশ্রেণীতে পরিণত করেছে, যেখানে দীর্ঘ সময়ের ভূতাত্ত্বিক পরিবর্তন ও ক্ষয়ের প্রভাব স্পষ্টভাবে দৃশ্যমান হয়। এই পর্বতের আসল বৈশিষ্ট্য মানুষের সাহসী যাত্রার মধ্যেই প্রকাশ পায়। খাড়া পাথরের ভেতর কেটে তৈরি সিঁড়ি বেয়ে পর্বতারোহীরা উপরে ওঠেন, যেখানে এক ধাক্কায় ২০ থেকে ৪০ তলা উচ্চতা অতিক্রম করা যায়। কিছু অংশে নিরাপত্তা তারে বাঁধা অবস্থায় সরু খাড়া পথ ধরে এগোতে হয়। আবার কিছু দর্শনার্থী কেবল কারে চড়ে উপরে পৌঁছান, যা পুরো পর্বতের পাখির চোখের দৃশ্য দেখায়। শীর্ষে কাঁচের স্কাইওয়াক থেকে নিচের অতল গহ্বর ও ভেসে থাকা মেঘ দেখা যায়, যা বাইশি মাউন্টেনকে এক অনন্য দুঃসাহসিক গন্তব্যে পরিণত করে। পূর্ব চীনের লিংশান মাউন্টেন এমন এক পর্বতভূমি যেখানে প্রাচীন শিলাস্তর এবং আধুনিক প্রকৌশল একসাথে মিশে এক অসাধারণ দৃশ্য তৈরি করেছে। লক্ষ লক্ষ বছর ধরে গঠিত বিশাল গ্রানাইট প্রাচীর একসময় এই অঞ্চলে প্রবেশকে প্রায় অসম্ভব করে তুলেছিল। খাড়া ঢাল আর কঠিন ভূপ্রকৃতির কারণে এটি ছিল অত্যন্ত দুর্গম এলাকা। কিন্তু বর্তমানে সেই একই পাহাড়ে দর্শনার্থীরা বিশেষভাবে নির্মিত দীর্ঘ এসকেলেটর ব্যবস্থার মাধ্যমে ধীরে ধীরে উচ্চতায় উঠে যেতে পারেন। এই বিশাল কাঠামো নির্মাণ করতে প্রকৌশলীদের কঠিন পাথরের গভীরে শক্তিশালী ভিত্তি বসাতে হয়েছে। দুর্গম ভূখণ্ড, প্রবল বাতাস এবং সীমিত কর্মপরিসরের কারণে কাজটি ধাপে ধাপে সম্পন্ন করা হয়। উপরে ওঠার সময় নিচের গভীর উপত্যকা, ভেসে থাকা কুয়াশা আর বিস্তৃত পাহাড়ি দৃশ্য এক অবিশ্বাস্য অনুভূতি তৈরি করে, যা লিংশান মাউন্টেনকে চীনের অন্যতম অনন্য গন্তব্যে পরিণত করেছে। এই জায়গাটা প্রতিটি মুহূর্তে এক নতুন বিস্ময় উপহার দেয়। দক্ষিণ চীনের আর্দ্র উপক্রান্তীয় অঞ্চলে অবস্থিত লুওফু মাউন্টেন গঠিত হয়েছে দীর্ঘ ভূতাত্ত্বিক পরিবর্তনের ফলস্বরূপ। লক্ষ লক্ষ বছর ধরে ভূ উত্থান, ক্ষয় এবং টেকটনিক প্লেটের ধীর সরণ এই গ্রানাইট শৃঙ্গগুলোকে বর্তমান রূপ দিয়েছে। শক্ত পাথরের খাড়া গঠন ও ঘন বনাঞ্চলের কারণে এই পর্বত সবসময়ই দুর্গম হিসেবে পরিচিত। তবে দর্শনার্থীদের কাছে এর আসল আকর্ষণ হল এর চ্যালেঞ্জিং ও খাড়া আরোহণ পথ। এই পর্বতে আরোহণ শারীরিক শক্তি ও সহনশীলতার কঠিন পরীক্ষা। অনেক অংশে পথ এতটাই খাড়া যে তা প্রায় ২০ থেকে ৩০ তলা উঁচু ওঠার সমান অনুভূতি দেয়।
সরু পাথুরে ধাপ, পিচ্ছিল শিকড় এবং আর্দ্র বাতাস প্রতিটি পদক্ষেপকে কঠিন করে তোলে। উপরে উঠতে বনাঞ্চলের ঘন ছায়া ক্লান্তি বাড়ায়। শীর্ষে পৌঁছে কুয়াশায় মোড়ানো গ্র্যানাইট শৃঙ্গ ও বিস্তৃত দৃশ্য দেখে সব কষ্ট এক গভীর বিস্ময়ে রূপ নেয়, যা লুওফু মাউন্টেনকে এক অনন্য অভিজ্ঞতায় পরিণত করে। চীনের দাবা পর্বতমালার কিনারায় বিস্তৃত গুয়াংভু মাউন্টেন এক দীর্ঘ ভূতাত্ত্বিক ইতিহাসের ফলাফল। প্রায় ২০ কোটিরও বেশি বছরের ভূ আন্দোলন, নদীর প্রবাহ এবং ধীরে ধীরে হওয়া ক্ষয় এই অঞ্চলকে গড়ে তুলেছে এক জটিল ও খাড়া ভূদৃশ্যে। এখানে চুনাপাথরের তীক্ষ্ণ শৈলশিরা ও গভীর গিরিখাত মিলিয়ে এক নাটকীয় পরিবেশ তৈরি হয়েছে, যা প্রাচীন সময়ে সীমান্ত রক্ষার প্রাকৃতিক বাধা হিসেবেও কাজ করত। চারপাশ জুড়ে ঘন বন উপত্যকা থেকে শুরু করে উঁচু চূড়া পর্যন্ত ছড়িয়ে আছে। এখানে ভ্রমণ শুরু হয় পাথরের গা ঘেঁষে তৈরি দীর্ঘ সিঁড়ি ও সরু পথ ধরে, যা ধীরে ধীরে পাহাড়ের গভীরে নিয়ে যায়। অনেক জায়গায় পথ এতটাই খাড়া যে অল্প দূরত্বেই বিশাল উচ্চতা অতিক্রম করার অনুভূতি হয়। চলার পথে হঠাৎ হঠাৎ দেখা মেলে উঁচু থেকে নেমে আসা জলপ্রপাতের, যেগুলো চারপাশে ঠান্ডা কুয়াশা ছড়িয়ে দেয়। বসন্তকালে পুরো পাহাড়ি ঢাল রডোডেনড্রন ও বুনো ফুলে রঙিন হয়ে ওঠে। এই পরিবর্তনশীল দৃশ্যপট গুয়াংভু মাউন্টেনকে এক অনন্য ভ্রমণ অভিজ্ঞতায় পরিণত করে। ইউনানের আকাশরেখার ওপরে হিমায়িত মুকুটের মতো দাঁড়িয়ে আছে জেড ড্র্যাগন স্নো মাউন্টেন। ১৩টি খাঁজকাটা তুষারশৃঙ্গ নিয়ে গঠিত এই বিশাল পর্বতমালার সর্বোচ্চ চূড়া সমুদ্রপৃষ্ঠ থেকে ১৮,০০০ ফুটেরও বেশি উঁচুতে পৌঁছেছে। হাজার বছরের হিমবাহ, তুষারপাত এবং বরফের স্তর এই পর্বতের শৈল গঠনকে আজকের রূপ দিয়েছে। স্থায়ী বরফে ঢাকা ঢালগুলো সূর্যের আলোয় ঝলমল করে, যা দক্ষিণ চীনের অন্যতম বিরল তুষারভূমির দৃশ্য তৈরি করে। দর্শনার্থীরা এখানে বরফাবৃত ঢালের ভেতর তৈরি দীর্ঘ সিঁড়িপথ ধরে উপরে ওঠা শুরু করেন, যেখানে প্রতিটি ধাপে উচ্চতা দ্রুত বাড়তে থাকে। পাতলা বাতাসের কারণে অনেকেই মাঝপথে অক্সিজেন স্টেশনে কিছুক্ষণ বিশ্রাম নেন। আরও উপরে উঠলে দেখা মেলে ব্লু মুন ভ্যালির খনিজ সমৃদ্ধ জলাধারের, যার রং আলো বদলের সাথে ফিরোজা থেকে গভীর নীলে পরিবর্তিত হয়। আশেপাশে ঝুলন্ত হিমবাহ ও গভীর উপত্যকার দৃশ্য এই পর্বতকে আরও স্মরণীয় করে তোলে। চীনের হুনান প্রদেশে অবস্থিত ওয়ুলিং ইউয়ান সিনিক এরিয়া এমন এক ভূদৃশ্য যা প্রথম দেখায় বাস্তবের চেয়ে কল্পনার অংশ বলেই মনে হয়। এখানে ৩,০০০-এরও বেশি বেলে পাথরের স্তম্ভ আকাশের দিকে উঠে গেছে, যেগুলোর অনেকগুলোর উচ্চতা ৬০০ ফুটেরও বেশি। দীর্ঘ সময় ধরে বাতাস, বৃষ্টি এবং তাপমাত্রার পরিবর্তনে কোয়ার্টজ সমৃদ্ধ শিলায় ক্ষয় সৃষ্টি হয়ে এই সরু মিনার ও ধারালো শৈলশিরাগুলোর জন্ম হয়েছে। এই বিশাল পাথুরে অরণ্যের ভেতর দর্শনার্থীরা খাড়া পাহাড়ের গা ঘেঁষে তৈরি পথ ধরে এগিয়ে যান, যা অনেক জায়গায় উপত্যকার তলদেশ থেকে শত শত ফুট উপরে ঝুলে আছে।
প্রতিটি মোড়ে চোখে পড়ে নতুন শৈল গঠন, বিচ্ছিন্ন পাথুরে স্তম্ভ এবং ধসে তৈরি প্রাকৃতিক খিলান। অনেক চূড়ার মাথায় প্রাচীন পাইন গাছ শিলাকে আঁকড়ে দাঁড়িয়ে আছে। ভেসে থাকা কুয়াশা আর গভীর গিরিখাত মিলিয়ে উলিং ইউয়ান সিনিক এরিয়া এক অবাস্তব ও স্মরণীয় অভিজ্ঞতা তৈরি করে। পূর্ব চীনের জিয়াংলাং মাউন্টেন দূর থেকে যেন এক বিশাল ভূতাত্ত্বিক স্মৃতিস্তম্ভের মতো মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে। এখানে পাশাপাশি দাঁড়িয়ে থাকা ৩টি বিশাল বেলে পাথরের শৈলস্তম্ভ উপত্যকার তলদেশ থেকে ১,০০০ ফুটেরও বেশি উচ্চতায় উঠে গেছে। লক্ষ লক্ষ বছরের ভূ উত্তোলন, চাপ এবং ক্ষয়ের ফলে প্রাচীন শিলাস্তরে ফাটল সৃষ্টি হয়ে এই সরু কিন্তু খাড়া পাথুরে গঠন তৈরি হয়েছে, যা দূর থেকে অবিশ্বাস্যভাবে তীক্ষ্ণ দেখায়। দর্শনার্থীরা পাহাড়ের গা ঘেঁষে তৈরি আঁকাবাঁকা পথ ধরে ধীরে ধীরে উপরের দিকে এগিয়ে যান, যেখানে প্রতিটি মোড়ে ৩টি শৈলস্তম্ভের ভিন্ন রূপ চোখে পড়ে। সূর্যের আলো পাথরের গায়ে পড়লে বহু প্রাচীন স্তর ও শিলার গঠন আরও স্পষ্ট হয়ে ওঠে। যত উপরে ওঠা যায় ততই চারপাশের দৃশ্য নাটকীয় হয়ে ওঠে। একদিকে গভীর খাদ, অন্যদিকে খাড়া পাথরের দেয়াল। সংকীর্ণ ভিউ পয়েন্ট থেকে নিচের বনভূমি আর উপত্যকার দৃশ্য জ্যাংল্যাং মাউন্টেনকে আরও স্মরণীয় করে তোলে। দক্ষিণ পশ্চিম চীনের আকাশরেখায় প্রভাব বিস্তার করে দাঁড়িয়ে আছে মাউন্ট গঙ্গা, যাকে অনেকেই সিচুয়ানের পর্বত সম্রাট বলে ডাকেন। ২৪,৭০০ ফুটেরও বেশি উচ্চতায় অবস্থিত এই শৃঙ্গ হিমালয়ের পূর্বাঞ্চলের অন্যতম সর্বোচ্চ চূড়া। লক্ষ লক্ষ বছরের ভূ উত্তোলন, শিলাস্তরের চাপ এবং হিমবাহের ক্ষয়ে এর বিশাল গ্র্যানাইট দেয়াল ও গভীর উপত্যকা গড়ে উঠেছে, যা দূর থেকেই এক বিশাল ও নাটকীয় উপস্থিতি তৈরি করে। মাউন্ট গঙ্গার ঢাল বেয়ে নেমে এসেছে ৩০টিরও বেশি সক্রিয় হিমবাহ, যেগুলোর কিছু কয়েক মাইল পর্যন্ত বিস্তৃত। শীতকালে প্রবল বাতাস ও তুষার ঝড় এই পুরো অঞ্চলকে আরও কঠিন করে তোলে। অভিযাত্রীরা সরু পাহাড়ি পথ, কাঠের সিঁড়ি ও পাথরের ধাপ ধরে উপরে ওঠেন, যেখানে একদিনেই হাজার হাজার ফুট উচ্চতা পেরোতে হয়। ভোরের আলো চূড়ায় পড়লে বরফে ঢাকা শৃঙ্গ সোনালি আভায় জ্বলে ওঠে, যা পুরো দৃশ্যকে অবিশ্বাস্য করে তোলে। পূর্ব চীনের মাউন্ট ওয়াংশান এমন এক পর্বতমালা যেখানে শিলার গঠন প্রথম দেখাতেই অবিশ্বাস্য মনে হয়। প্রায় ১৪ কোটিরও বেশি বছরের ভূতাত্ত্বিক পরিবর্তন এই অঞ্চলকে বিশাল গ্রানাইট স্তম্ভের অরণ্যে রূপ দিয়েছে। বাতাস, বৃষ্টি এবং দীর্ঘ তাপমাত্রার পরিবর্তনে গড়ে ওঠা এসব শৈল গঠনের কিছু অংশ ৫,০০০ ফুটেরও বেশি উচ্চতায় পৌঁছেছে। খাড়া পাথুরে দেয়াল ও সরু শৈলশিরাগুলো এই অঞ্চলকে এক নাটকীয় চেহারা দিয়েছে। মাউন্ট ওয়াংশানে ভ্রমণকারীদের সামনে অপেক্ষা করে এক দীর্ঘ ও চ্যালেঞ্জিং আরোহণ। শত বছরের পুরনো পাথরের সিঁড়ি ও খাড়া পাহাড়ের গা ঘেঁষে তৈরি সরু পথ ধরে উপরের দিকে এগোতে হয়। অনেক জায়গায় নিরাপত্তার জন্য শুধু লোহার রেলিংই ভরসা। যত উপরে ওঠা যায় ততই দৃশ্য বদলাতে থাকে। খাড়া কিনারায় দাঁড়িয়ে থাকা পাইন গাছ, ভেসে থাকা সাদা কুয়াশা এবং হঠাৎ উন্মোচিত বিস্তৃত পাথুরে উপত্যকা পুরো অভিজ্ঞতাকে আরও স্মরণীয় করে তোলে।
চীনের মাউন্ট টাই এমন এক পর্বত যেখানে ভূতত্ত্ব, ইতিহাস এবং আধ্যাত্মিক বিশ্বাস একসাথে মিশে গেছে। প্রায় 2.5 বিলিয়ন বছরের পুরনো গ্রানাইট শিলার গঠনে এই পর্বত 5,000 ফুটেরও বেশি উচ্চতায় উঠে গেছে। খাড়া শৈলশিরা ও পাথরে কাটা সিঁড়ি এর গায়ে স্পষ্ট দেখা যায়। 1000 বছরের পুরনো 1800 ধাপের ঐতিহাসিক পথ আজও ভ্রমণকারীরা অনুসরণ করে উপরের মন্দির এলাকায় পৌঁছান। আরোহণের পথে দর্শনার্থীরা প্রাচীন ফটক, পাথরের মণ্ডপ ও শিলালিপির পাশ দিয়ে এগিয়ে যান, যা অতীতের সম্রাটদের তীর্থযাত্রার সাক্ষ্য বহন করে। উপরে উঠে আসে মাউন্ট টাইয়ের অন্যতম গুরুত্বপূর্ণ স্থান, অ্যাজিওর ক্লাউড টেম্পল, যা বহু শতাব্দী ধরে শীর্ষে অবস্থান করছে। সরু পাথুরে পথ, ঠান্ডা বাতাস ও গভীর খাদ পেরিয়ে সেখানে পৌঁছানো কঠিন হলেও শেষ মুহূর্তে সূর্যোদয়ের সোনালি আলো পুরো পর্বতকে এক অবিস্মরণীয় দৃশ্যে রূপ দেয়। এমনই সব অবিশ্বাস্য স্থান নিয়ে আমরা নিয়মিত নিয়ে আসি নতুন ভ্রমণ ও রহস্যময় পৃথিবীর গল্প। যদি এই যাত্রা আপনার ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, ভিডিওতে লাইক দিন এবং কমেন্টে জানান কোন জায়গাটা আপনাকে সবচেয়ে বেশি অবাক করেছে। আবার দেখা হবে নতুন এক অবিশ্বাসী অভিযানে। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।